তাদের আপনজন প্রিয়জন স্বজনদেরকে তুমি সবই জামিল আতা করো। তাদের উসিলায় তুমি বাংলাদেশের উপর রহম করো, শান্তির ফয়সালা নাজিল করো। যে যে এলাকা থেকে শহীদ হয়েছে সেই এলাকার মাটিকে তুমি দিনের জন্য, মানুষের মুক্তির জন্য তুমি উর্বর বানিয়ে দাও। সারা বাংলাদেশের সমস্ত যুবক যুবতীদেরকে প্রচন্ড দেশপ্রেম এবং তোমার প্রতি ভালোবাসা দিয়ে তুমি তাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও। এরা আমাদের সম্পদ, এরাই আমাদের ভবিষ্যতের বাংলাদেশ। আমরা সেই তারুণ্য সমৃদ্ধ একটি বাংলাদেশ দেখার জন্য এই বয়সে হয়তো আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন। আমাদের সন্তানদের হাতে আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা গর্বিত। 15.5 বছর ধীরে ধীরে আমাদের উপর জুলুমের প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, অসংখ্য সাথীকে হারিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, সম্পদ লুণ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের হাতে স্বৈরাচারের পতন হয় না, আমাদের সন্তানদের হাতে পতন হয়েছে। আবার তোমার শুকরিয়া আদায় করি, তুমি সেই সন্তানদের অভিভাবক হিসেবে আমাদেরকে মর্যাদা দিয়েছো আল্লাহ। এই যে সন্তানেরা মুখ চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়ে বলেছিল, হয় অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। হে আল্লাহ, এদের মনের এই বল, দেশবাসীর প্রতি তাদের এই ভালোবাসা, তোমার প্রতি এই ভালোবাসাকে তুমি সর্বোচ্চ মর্যাদায় উচ্চতায় নিয়ে যাও। প্রিয় দেশবাসী, এখন একটা সরকার আমাদের সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন করছে। এই সরকার নির্বাচিত নয়, জোর করে এসে বসেও নাই। আমরা সবাই মিলে তাদেরকে সেখানে বসিয়েছি। তাদের জন্য দোয়া করবেন। আজানটা হয়ে যাক। সাদা পতাকা এটা নামায় ফেলেন তো, ওই পতাকাটাকে নামান, এটা এখানে চলবে না। এই পতাকাটা নামান, এটাও চলবে না, নামান এটা। বন্ধুগণ, অনেক রক্ত আর জীবনের বিনিময়ে পাওয়া আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতা
কেড়ে নেওয়ার জন্য কালো শকুন এখন আমাদের মাথার উপর আসমানে ঘুরাচ্ছে। আপনারা কি টের পান? সবাইকে সতর্ক থাকতে হবে। যুদ্ধ আমাদের শেষ হয়নি। আমাদের সন্তানেরা স্লোগান দেয়, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ শেষ হয়নি। যারা আমাদেরকে দাবিয়ে রেখেছিল, জুলুম এবং তাণ্ডব চালিয়েছিল, দেশবাসীকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করেছিল, তাদের প্রেতাত্মারা এখন তর পাচ্ছে। আপনারা সবাই সাবধান থাকবেন তো? কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি, আরো ধৈর্য আমাদেরকে ধরতে হবে। তারপরেও এদেশের দুশ্মন যারা, তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা দল ধর্ম নির্বিশেষে সবাই মিলে বাংলাদেশি, আমরা সবাই মিলে এখানে মর্যাদার সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং কোন মতলববাজদেরকে আমরা মতলব হাসিল করতে দেব না। আগামী দিনে মুক্তির মহা মিছিলে সামিল হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে তাৎক্ষণিকভাবে মহান রবের ভালোবাসায় আপনারা এখানে এসেছেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি জেকরগাছার সংগ্রামী মজলুম জনগণকেও আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা এই মাটিকে দিনের জন্য কবুল করুন। এই মাটিতে যাদের রক্ত ঝরেছে, যারা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে, আল্লাহ তাদের বিনিময়ে এই মাটির উপর রহম করুন। আল্লাহ আমাদের সন্তান সন্ততিদেরকে দিনের এবং দেশের প্রতি ভালোবাসা দিয়ে তাদের অন্তরকে পরিপূর্ণ করে দিন। বাকি জীবন আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে মিলেমিশে জাতীয় ঐক্য গড়ে তুলে এই দেশকে মুক্তির শেষ মঞ্জিলে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আগামী দিনের সংগ্রামের লড়াইয়ে আপনাদের সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী দিনে লড়াইয়ের ময়দানে, মুক্তির রাজপথে। ইসলামী ধন্যবাদ।